আসসালামু আলাইকুম। আমি লাবণী। আজ আমি কোনো সফল মানুষের গল্প বলতে আসিনি। আমি বলতে এসেছি একজন সাধারণ নারীর গল্প, যে প্রতিদিন ভেঙে পড়েছে কিন্তু হার মানেনি, যে কেঁদেছে কিন্তু থেমে যায়নি, যে জীবনের সাথে যুদ্ধ করেছে শুধু নিজের জন্য নয়, কিন্তু নিজের সন্তানের জন্য। আমি একজন সিঙ্গেল মাদার। একটা সময় ছিল যখন রাতের পর রাত আমি ঘুমাতে পারতাম না। আমার পাশে ঘুমিয়ে থাকতো আমার ছোট্ট সন্তান, আর আমি ছাদের দিকে তাকিয়ে থাকতাম। আগামীকাল কি হবে? আমার যদি চাকরিটা চলে যায়, আমার সন্তানের ভবিষ্যৎ কি? সেই প্রশ্নগুলোর উত্তর আমার কাছে ছিল না, কিন্তু আমার কাছে একটা জিনিস ছিল। সেটা কি জানেন? বেঁচে থাকার জেদ, লড়াই করার সাহস। আমার বাবা কখনো চাইতেন না আমি গার্মেন্টসে কাজ করি। তিনি হয়তো আমার কষ্ট দেখতে পারতেন না, কিন্তু বাস্তবতা তো কাউকে ছেড়ে দেয় না। সংসার চলবে কিভাবে? আমারও তো একটা সংসার আছে। আমার ছেলেকে নিয়ে আমার ছোট্ট সংসার। সন্তানের মুখে খাবার আসবে কোথা থেকে? সেই সময় আমার মা আমার হাত ধরে বলেছিল, মা, কোনো কাজ কিন্তু ছোট নয়। মানুষের সম্মান তার কাজে নয়, তার সততায়। সেদিন আমার মায়ের কথাটা আমার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়িয়েছিল। তারপর আমি একদিন কিউআই হিসেবে গার্মেন্টসে কাজ শুরু করলাম। প্রতিদিন শত শত পোশাক পরীক্ষা করতাম। অনেকে শুধু পোশাক দেখত, কিন্তু আমি দেখতাম প্রতিটি পোশাকের সাথে জড়িয়ে আছে হাজারো মানুষের পরিশ্রম। আমি কাজ করেছি মাথা উঁচু করে, কারণ আমি জানতাম আমি কিন্তু ভিক্ষা করছি না, আমি সৎভাবে উপার্জন করছি। আমি আমার সন্তানের ভবিষ্যৎ করছি। কিন্তু আমার স্বপ্ন এখানেই থেমে যায়নি। আমি কাজের পাশাপাশি পড়াশোনাটা কিন্তু চালিয়ে গেছি। অনেক রাত যখন আমার চোখে অনেক ঘুম, আমি কিন্তু তখনও বই নিয়ে বসেছিলাম। অনেক রাত জেগেছি। অনেকদিন আমি নিজের জন্য নতুন কোনো কাপড়ও কিনতে পারিনি, কিন্তু পরীক্ষার ফিটা কিন্তু আমি ঠিকই দিয়েছি। কারণ আমি জানতাম আজকের ত্যাগই আগামী দিনের অর্জন। অবশেষে আমি আমার ডিগ্রিটা কষ্ট করে সম্পূর্ণই করে ফেললাম। তারপরে আমি ফুলকি থেকে কেয়ার গিভার ট্রেনিং নেওয়ার সুযোগ পেলাম। সেই প্রশিক্ষণ আমার জীবনকে নতুন ভাবে দেখতে শিখিয়েছে। আমি বুঝলাম একটি শিশুর যত্ন নেওয়া মানে শুধু তাকে খাওয়ানো বা খেলানো নয়, একটি শিশুর হাসি রক্ষা করা, তার নিরাপত্তা নিশ্চিত করা, তার ছোট্ট পৃথিবীটাকে সুন্দর করে গড়ে তোলা। আজ আমি তসরিফা চাইল্ড কেয়ার সেন্টারের কেয়ার গিভার হিসেবে কাজ করছি। আর প্রতিদিন আমি এমন কিছু দেখি যা আমাকে গভীরভাবে স্পর্শ করে। প্রতিদিন সকালে অনেক মা তাদের সন্তানকে আমাদের কাছে রেখে যান, কিন্তু সে কেন কাজে যাবে? কারণ তারও তো স্বপ্ন আছে, তারও তো পরিবার আছে, তার সন্তানকেও তো মানুষ করতে হবে। সেদিনই আমি উপলব্ধি করলাম, একজন মা যখন কর্মস্থলে যান, তখন তিনি শুধু একটি শিশুকে চাইল্ড কেয়ারে রেখে যান না, তিনি তার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পত্তি আমার কাছে আমানত হিসেবে রেখে যান। এই পৃথিবীতে সোনা হারালে সোনা পাওয়া যায়, টাকা হারালে টাকা উপার্জন করা যায়, কিন্তু একটি সন্তানের হাসি, একটি সন্তানের নিরাপত্তা, একটি সন্তানের ভবিষ্যৎ, তার কি কোনো বিকল্প আছে? তাই প্রতিদিন আমি নিজের মনকে বলি, লাবণী, আজ কিন্তু তুমি শুধু চাকরি করতে আসোনি, আজ তুমি একজন মায়ের বিশ্বাস রক্ষা করতে এসেছো। কখনো কোনো শিশু কান্না করে, মাকে খোঁজে, দরজার দিকে তাকিয়ে থাকে। সেই সময় আমি তার পাশে বসি, কোলে তুলে নেই, গল্প বলি, হাসানোর চেষ্টা করি, কারণ আমি জানি সেই শিশুটির কান্নার সাথে কোথাও না কোথাও আরেকজন মায়ের বুকও কিন্তু কাঁপছে। বিকেলে যখন মা এসে তার সন্তানকে হাসতে দেখে, তখন শিশুটি দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে। তখন আমি বুঝতে পারি আমার কাজের মূল্য
শুধু টাকা দিয়ে কিন্তু মাপা যায় না। আজ আমি সব নারীকে বলতে চাই, আপনার বর্তমান অবস্থান আপনার ভবিষ্যৎ কখনোই নির্ধারণ করবে না। আপনার সাহসই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। কেউ যদি বলে আপনি পারবেন না, তাহলে তাকে ভুল প্রমাণ করুন। কেউ যদি আপনার স্বপ্ন নিয়ে হাসে, তাহলে এমন কিছু অর্জন করুন যাতে একদিন সেই মানুষটি আপনাকে সম্মান করে। মনে রাখবেন, একজন নারী যখন শিক্ষিত হয়, একটি পরিবার এগিয়ে যায়। একজন নারী যখন দক্ষ হয়, একটি সমাজ এগিয়ে যায়। আর একজন মা যখন শক্তিশালী হয়, পুরো একটা প্রজন্ম শক্তিশালী হয়। আমি লাবণী, আমি কিন্তু এখনো শিখছি, আমি এখনো লড়ছি, আমি এখনো স্বপ্ন দেখছি, কারণ আমি জানি আমার স্বপ্নের শেষ অধ্যায় এখনো লেখা হয়নি। আর আপনার গল্পও না। তাই উঠে দাঁড়ান, নিজেকে বিশ্বাস করুন, নতুন কিছু শিখুন। আর মনে রাখবেন, আল্লাহ কখনো কোনো পরিশ্রমকে ব্যর্থ করেন না। আজকের সংগ্রামী আগামী দিনের সম্মানের ভিত্তি। ধন্যবাদ।